এর আগের পর্বে আমি দেখিয়েছিলাম কলকাতা থেকে আমাদের গাড়ি নিয়ে সাতপাড়া ড্রাইভ করে আসা। ওই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে প্লিজ দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্স আর আই বাটনে দিয়ে দিলাম। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। সকাল সকাল বিনা অ্যালার্মেই ঘুম থেকে উঠে পড়লাম আর আমাদের রুম থেকে বেরিয়ে এই সাতপাড়া যাত্রী নিবাসের ভেতরে আর চারপাশটা ঘুরে দেখে নিলাম। গোগল আর টিনটিন ঘুমোচ্ছে আর অনিন্দিতা ওদের সাথে আছে, তাই একাই বেরিয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রম সাতপাড়া। আজকে সকাল সকাল উঠলাম আর চলে এলাম সাতপাড়ার এই জেটি ঘাটে। এখান থেকে নৌকো ছাড়ে বোটিংয়ের জন্য। ভোরবেলা হওয়ার জন্য এখানে এখন আমি ছাড়া আর অন্য কোনো ট্যুরিস্ট নেই। জায়গাটা এতটা ফাঁকা হওয়ার জন্য এখানে ঘুরে একটা আলাদা আনন্দ পেলাম। চারিদিকে শুধু জলের, পাখির আর মাঝে মাঝে নৌকো যাতায়াতের আওয়াজ ছাড়া আর কিছুই কানে এলো না। প্রথমেই আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেল ট্র্যাভেল উইথ ট্যাক্সে প্রথমবার আসেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এটা আমার চ্যানেলটাকে গ্রো করতে ভীষণভাবে সাহায্য করবে। সাতপাড়াতে আমরা আছি সাতপাড়া যাত্রী নিবাসে, যেটা অপারেট করে ওটিডিসি বা উড়িষ্যা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন। আর এই জেটির থেকে যাত্রী নিবাস খুবই কাছে, ইনফ্যাক্ট আমাদের রুম থেকে এই জেটি দেখাও যায়। ওই দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে যাত্রী নিবাস। আজকে আমাদের প্ল্যানটা হচ্ছে এখান থেকে আমরা বোট ভাড়া করে চিল্কা লেকের ওপর বোটিং করতে যাব। তো আপনাদের সব ডিটেলস বলবো, কিভাবে কোথা থেকে বোট নেবেন, তার ভাড়া কত পড়ছে, শেয়ারিং বেসিস না ফুল বোট নিতে হবে, সব কিছু আপনাদের বলবো। ভিডিওটা দেখতে থাকুন। আপনাদের যদি কোনো কমেন্টস বা কোয়েশ্চেন্স থাকে প্লিজ তা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। গতকাল আমরা সাতপাড়াতে এসে পৌঁছেছি আর আজকে আমরা এখানে বোটিং করব। তো মোট 2 রাত্রি আমরা এখানে থাকছি, কিন্তু আপনারা যদি এখানে থাকতে না চান তাহলে পুরীতে এসেও আপনারা সাতপাড়া ঘুরতে আসতে পারেন। নিজেদের গাড়ি নিয়ে আসতে পারেন, গাড়ি ভাড়া করে আসতে পারেন, আর ওটিডিসির কন্ডাক্টেড ট্যুর হয় তাতে করেও আসতে পারেন। হোটেলে ব্রেকফাস্ট করেই আমরা ওটিটিসির গ্রুপের সাথে বেরিয়ে পড়লাম আজকের বোট ট্রিপের জন্য। প্রথমেই আমরা চলে এলাম এখানে চিল্কা হ্যাবিটেটের ওপর একটা মিউজিয়ামে। যেহেতু আমরা ওটিটিসি গ্রুপের সাথে আছি, এখানে আমাদের কোনো টিকিট লাগলো না, ওটা বোট রাইডের সাথেই ইনক্লুডেড ছিল। এবার আমরা আমাদের বোটে উঠে পড়লাম আর রওনা হয়ে গেলাম সাতপাড়া থেকে। আমরা টোটাল 2টো বোটে করে যাচ্ছি। আজকে আমাদের 2টো বোটে করে আমরা যাচ্ছি। আমাদের বোটটা হচ্ছে গঙ্গা আর ওই সামনে যেটা আছে ওটা হচ্ছে যমুনা। সাতপাড়ার জেটিকে পেছনে ফেলে আমরা চিল্কার ভেতরের দিকে এগিয়ে চললাম। ভীষণ চিন্তা ছিল যে গরমটা হয়তো অনেক বেশি হবে, কিন্তু চিল্কার জলো হাওয়া বেশ ভালোই কমফোর্টেবল ছিল, গরম তো একদমই লাগছিল না। প্রত্যেকটা ওটিডিসি কন্ডাক্টেড ট্যুরের সাথেই একজন করে গাইড থাকেন। আজকে আমাদের গাইড এই ভদ্রলোক। এনার থেকে চিল্কার ব্যাপারে অনেক তথ্য পেলাম, যা আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এখানে এই রকম প্রচুর জায়গায় জাল দিয়ে ঘেরা। এগুলো করা হয় কারণ যখন হাই টাইড বা জোয়ার আসে তখন বে অফ বেঙ্গল থেকে জল ঢুকে আসে আর তার সাথে চলে আসে প্রচুর মাছ। কিন্তু লো টাইড বা ভাটার সময় জল বেরিয়ে গেলেও জাল থাকার জন্য এই মাছগুলো বেরোতে পারে না, আর এই মাছগুলো খেতেই ডলফিন এখানে আসে। চিল্কার অন্যান্য দিকের তুলনায় এখানে এত ডলফিন দেখা যায় কারণ এই দিকটায় জলের গভীরতা অনেকটাই কম, তাই ডলফিন দেখার সম্ভাবনা অনেকটাই বেশি। এই চিল্কা লেকের টোটাল এরিয়া হলো 1165 স্কোয়ার কিলোমিটার, আর এই লেক উড়িষ্যার 3টে ডিস্ট্রিক্ট কভার করে, পুরী, খর্দা আর গঞ্জাম ডিস্ট্রিক্ট। শীতকালে এলে এই চিল্কাতেই দেখা যায় প্রচুর পরিযায়ী পাখি। পাশের নৌকোটা থেকে লোকজন খাবার দিচ্ছে আর তার জন্য পাখির ঝাঁক নৌকোটাকে কেমন ফলো করছে দেখুন। এবার পৌঁছে গেলাম ডলফিন দেখার স্পটে। নৌকায় সবাই চারিদিকে দেখতে লাগলো যদি একটা ডলফিন একবার দেখা দেয়, আর আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। ওই যে ওই যে ওই যে
এবার আমরা নৌকোর ইঞ্জিন বন্ধ করে ভাসতে থাকলাম, কারণ ইঞ্জিনের আওয়াজ পেলে ডলফিনরা অন্যদিকে চলে যায়। আর ঠিক তারপরেই আবার দেখা দিল ডলফিনগুলো। কি যে ভালো লাগছিল কি বলবো। এই ডলফিনগুলো একবার জলের ওপর মাথা তুলতেই সকলে ওইদিকে তাকিয়ে থাকছিল আবার যদি মাথা তোলে, কিন্তু ডলফিনগুলো নৌকার তলা দিয়ে ঠিক অন্যদিকে গিয়ে মাথা তুলছিল। ঠিক মনে হচ্ছিল যেন আমাদের সকলের সাথে লুকোচুরি খেলছে ওরা। আমাদের এই বোট রাইড পুরোপুরিভাবে সার্থক। আমরা প্রচুর ডলফিন দেখলাম, মানে এক কথায় এই সুন্দর ডলফিনগুলো আমাদের নৌকোর সকলকেই ভীষণভাবে খুশি করে দিল, এতবার আমাদের সামনে জলের ওপর মাথা তুলে। ভীষণ এনজয় করলাম আমরা সকলেই। ডলফিন দেখা হলো আমাদের। এবার আমরা রওনা হলাম রাজহান্স আইল্যান্ড দেখার জন্য। আমরা এখন এসে পৌঁছলাম রাজহান্স আইল্যান্ড। এই রাজহান্স আইল্যান্ডের একদিকে যেদিকে আমরা নামলাম সেদিকটা হচ্ছে চিল্কা, আর ঠিক উল্টো দিকে 200 মিটার মতো যেতে হবে। আমরা এখন ওদিকেই যাচ্ছি, ওখানে হচ্ছে বে অফ বেঙ্গল। এই রাস্তা দিয়ে আমরা এখন হেঁটে চলেছি বে অফ বেঙ্গলের দিকে। ঝাউবনের ভেতর দিয়ে আমরা এখন চলে এসেছি, আর ঠিক সামনেই সমুদ্রের জল দেখতে পেয়ে গেলাম। বে অফ বেঙ্গল আমাদের সামনে দেখুন। এখানে আমাদের বোট টাইম দিয়েছে 40 মিনিট দাঁড়াবে, মানে 40 মিনিটের মধ্যে আমাদের এখান থেকে আবার বোটের সামনে চলে যেতে হবে। বোট ছেড়ে দেবে সাতপাড়ার জন্য। এবার আমার বাজ পাখিটাকে ওপরে উড়িয়ে দিলাম কিছু ভিডিও তুলে আনার জন্য। ভিডিওগুলো আপনাদের জন্য রাখলাম, প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এখানে আপনারা বোট নেবেন যখন দুরকমভাবে নিতে পারেন। এক হচ্ছে আপনারা পুরো বোটটা নিয়ে নিতে পারেন, তাতে একটু খরচা বেশি পড়বে কিন্তু পুরো বোটটাই আপনারাই থাকবেন। আর দ্বিতীয় হচ্ছে শেয়ার্ড বেসিসে। তো আমাদের আজকে পুরো বোট নিই আমরা, কারণ পুরো বোটে খরচা পড়ছিল 3500 প্লাস, কিন্তু আজকে আমরা শেয়ার্ড বোট নিলাম। শেয়ার্ড বোট মানে ওটিডিসির যারা আজকে কন্ডাক্টেড ট্যুরে এসছেন তাদের সাথে আমরা ঢুকে গেলাম। তো এতে আমাদের খরচা পড়লো 250 টাকা পার হেড, কিন্তু টিনটিনের ফ্রি, টিনটিনের জন্য কোনো খরচা লাগেনি। তার মানে টোটাল আমাদের পড়লো 750 টাকা 3 জনের। এই রাজহান্স আইল্যান্ডে ঘুরে দেখতে আমাদের 40 মিনিটের বেশিই লেগে গেল। এবার নৌকায় উঠে ফেরার পালা। ফেরার সময় এই পাখিগুলো আমাদের নৌকোর সামনে চলে এলো খাবারের সন্ধানে। আমরা এবার এসে পড়লাম যেখান থেকে বোট রাইডটা শুরু করেছিলাম সেখানে, মানে সাতপাড়ার জেটিতে। আমরা এই পৌঁছলাম সাতপাড়া। আমাদের বোট রাইডটা ছিল 3 থেকে 3.5 ঘন্টার মতো। এখন বাইরে কিন্তু ভালোই গরম আছে, কিন্তু এত হাওয়া বয়ে যাচ্ছে আমাদের কিন্তু কোনো রকম কোনো কষ্ট হয়নি, কোনো গরম লাগা এরকম কিচ্ছু হয়নি আমাদের। চিল্কা জেটির সামনে প্রচুর খাবারের অপশানস পাবেন, এখানে আপনারা লাঞ্চ করে নিতে পারেন। আমরা যদিও ওটিডিসিতে থাকছি এবং ওটিডিসিতেই লাঞ্চ করব। আজকের গল্প এই পর্যন্তই। এর পরের পর্বে আমি দেখাবো সাতপাড়া থেকে আমাদের কোনারক যাওয়া এবং যাওয়ার পথে পুরী ঘুরে দেখা। তাছাড়াও থাকবে বেশ কিছু ড্রোন শটস। তাই দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন।